কিছু কিছু ছোট মাছ আছে আপনি নিজেও খেতে পারবেন না, বাসার কাউকেও খাওয়াতে পারবেন না। কাটা বেশি থাকে, কেউ খেতেও চায় না, ভালো লাগে না এভাবে খেতে। আপনি যদি সময় নিয়ে আমার মতো এভাবে মাছের কোফতা বানিয়ে দিতে পারেন তাহলে একটাও ভাগে পাবেন না, সবই খেয়ে ফেলবে নিমিষে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত আমার এই কিচেনে। কিভাবে আজকে মাছের কোফতা বানিয়ে নিলাম তা দেখার জন্য আমার সাথেই থাকুন। আর সাথে রান্না করে নিব শিং মাছের টমেটোর টক। আমি দেশি শিং দিয়ে এই মাছের টকটা রেঁধে নিব। এখানে একটু চান্দা মাছ নিয়ে নিয়েছি, অনেকে আবার মাছটাকে চাদা মাছও বলে। মাছটা আমি একটু ব্লেন্ড করে নিয়েছি, সাথে একটু ডালও ব্লেন্ড করে নিয়েছি। অল্প একটু মসুর আর খেসারির ডাল একসাথে ব্লেন্ড করা। এখানে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচি আর মরিচ কুচিও দিয়ে দিয়েছি, কাঁচা মরিচ কুচি। আপনার ঘরে যা যা মশলা আছে, যেগুলো খেতে আপনার ভালো লাগে, সব কিছুই আপনি ইচ্ছে করে মিশিয়ে দিতে পারেন। আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, একটু রৌদ্র ওঠেনি, এই সময় এই মাছের পাকোড়াটা খেতে ভীষণ ভালো লাগবে। এখন আমি একটা প্যানে তেল গরম হয়ে এসেছে, মাছের কোফতাগুলি একে একে সবগুলি বিছিয়ে দিচ্ছি পাতলা পাতলা করে। একটু লাল লাল করে কড়া করে একটু ভেজে নিব কোফতাটা। মাছটা ব্লেন্ড করার সময় খেয়াল রাখতে হবে যেন কাটা না থাকে, কিছু করলে আপনি পাটায়ও বেটে নিতে পারবেন। উল্টে পাল্টে সবগুলি কোফতা আমি ভেজে নিচ্ছি। এরকম ঠান্ডা ওয়েদারে মাছের গরম গরম কোফতা দিয়ে ভাত খেতে দারুণ লাগে। এদিকে আমি টকটাও বসিয়ে দিলাম। শিং মাছ আর অল্প একটু জলপাইও দিয়ে দিলাম। অল্প অল্প টক লাগলে টকটা খেতে ভালো লাগে বেশি। ফাইনালি রসুন কুচিও দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ। এখন ভালোভাবে বলক উঠলেই নামিয়ে নিতে হবে। আজকে আমি সকালবেলা রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই মাছের টকটা আমার প্রায় রান্না করে নিতে হয়, সবাই খুবই পছন্দ করে খায়। গরম গরম টক সাথে দু একটা পাকোড়া, অসাধারণ একটা খাবার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।